ও মোর ময়না গো, ও মোর ময়না গো। সঙ্গীতের গুরু, গীতিকারের গুরু, কত প্রকারের গুরু হয়। বন্ধুরা, এমনই একজন কিংবদন্তি, এমনই একজন গুরুর কথা বলবো, যিনি বাঙালি জাতিকে শিখিয়ে গিয়েছেন কিভাবে ছড়া গান লিখতে হয়, কিভাবে গান লিখতে হয়, কিভাবে গণসঙ্গীত লিখতে হয় এবং গণসঙ্গীত সুর করতে হয়। সলিল চৌধুরী। বাংলা সঙ্গীত জগতের, শিল্প সাহিত্য সংস্কৃতির জগতের অন্যতম কিংবদন্তি সলিল চৌধুরী। বাংলা গানের এবং ছড়া গানের প্রথিতযশা কণ্ঠশিল্পী অন্তরা চৌধুরীর বাবা সলিল চৌধুরী। তার অনেক গানই জীবনে গেয়েছি বন্ধুরা, কিন্তু এ গানটি একটা কঠিন গান, কিন্তু এ গানটি সবাই অতটা শুনেছেন বা অতটা মনে রেখেছেন বলে আমার মনে হচ্ছে না। তবু আমি বলি, সে গানটি আমার যতটা মনে আছে। হবে এই দেশ ধন ধান্যে, শিক্ষায় জ্ঞানে মান্যে। হবে এই দেশ ধন ধান্যে, শিক্ষায় জ্ঞানে মান্যে। এই দেশ ধন ধান্যে, শিক্ষায় জ্ঞানে মান্যে। হবে এই দেশ ধন ধান্যে, শিক্ষায় জ্ঞানে মান্যে। বন্ধুরা, গানটা অনেক খুঁজলাম, আমি পেলাম না। গানটি গেয়েছিল অন্তরা চৌধুরী, যখন অন্তরা সম্ভবত 2, 3, 4, 5 ছাত্রী ছিল অন্তরা চৌধুরী। সে মুহূর্তে অন্তরার ছড়া গানগুলোতে বিশেষ গুরুত্ব সহকারে এই গানটিকেও রেকর্ড করা হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। গানটি আমি ইউটিউবে অনেক জায়গায় খুঁজলাম, পেলাম না। তো বলছিলাম সলিল চৌধুরী সম্পর্কে। তাহলে চলুন। হ্যাঁ বন্ধুরা, আমিও একজন শিল্পী ছিলাম এক সময়, গীতিকারও ছিলাম। মুক্তির গান নামে আমারও একটা পরিচিতি আছে। মহান মুক্তিযুদ্ধে আমি ভারতে প্রশিক্ষণ নেয় একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় বিভিন্ন শিবিরে শিবিরে স্বাধীনতার গান, মুক্তিযুদ্ধের গান, বঙ্গবন্ধুর গান, জয় বাংলার গান গেয়ে বেরিয়েছি। বয়স হয়েছে, ব্যাস জীবন ফুরিয়ে যাওয়ার পথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাহলে চলুন শুরু করা যাক। সলিল চৌধুরী। গান রচয়িতাদের নিকট সলিল চৌধুরী এক বাতিঘর। এই সময়ের গীতিকার ও সুরকারদের যথাযথ দিক নির্দেশন করাতে পারেন তিনি। বিশেষত বাংলা গানের কাব্য সুরে দ্রৌপদী মান যখন প্রায় অনুপস্থিত, যখন গানে নেই সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা, উন্নত জীবন দর্শন ও সৌন্দর্য চেতনা, সলিল চৌধুরী ঠিক এখানেই গুরুত্বপূর্ণ। তিনি এ কাজটি রবীন্দ্র নজরুল পরস্পরায় বেশ দক্ষভাবে করেছেন। যান্ত্রিক ব্যস্ত অস্থির এ সময়ের সংকট সম্ভাবনাকে যে দ্রৌপদী কাব্যে সুরে ফুটিয়ে তোলা যায়, তার উদাহরণ সলিল চৌধুরীর গান। যেমন লিখেছেন প্রেম বিরহের গান, বিপ্লবের জন্য গণসঙ্গীত, লিখেছেন শিশু কিশোরদের মানবিক মানুষ গড়ার অনবদ্য সব গান, তেমনি সৃষ্টি করেছেন শপথ এর মতো শক্তিশালী কবিতা। পথে এবার নামো সাথী, ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, আমার প্রতিবাদের ভাষা, হেই সামালো ধান হো, মানব না এ বন্ধন, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, কিংবা রানার ছুটেছে রানার প্রভৃতি ক্লাসিক গণসঙ্গীত বাংলার সাম্যবাদী গণতান্ত্রিক আন্দোলনে অবিচ্ছেদ্য অঙ্গ। সাম্যবাদী ও গণতান্ত্রিক আন্দোলনের সাথী সলিল চৌধুরী প্রগতিশীল রাজনীতিতে যুক্ত ছিলেন। শোষণ মুক্তির লড়াইয়ে সাংস্কৃতিক আন্দোলনের অংশস্বরূপ IPTA, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ভারতীয় গণনাট্য সংঘে কাজ করেছেন। এ সময় মূলত তিনি গান লেখা ও সুর করা শুরু করেন।
আইপিটিএ এর সাংস্কৃতিক দলটি গণ আন্দোলনে জোয়ার আনতে বিভিন্ন শহর এবং গ্রামগঞ্জে ভ্রমণ করতেন। স্বাভাবিকভাবেই কমিউনিস্ট পার্টিতে সক্রিয় কর্মীর মতো কাজও করেছেন সলিল চৌধুরী। একসময় পার্টির সাথে তার ব্যক্তি শিল্পী সত্তার দ্বন্দ্ব আসে। তিনি ব্যক্তিগতভাবে সঙ্গীত রচনা চালিয়ে যান। সলিল চৌধুরীর মতো কিংবদন্তিকে পার্টিতে ধরে রাখতে না পারা উপমহাদেশের অতি বাম রাজনীতির একটা সাধারণ চিত্র। এজন্য অতি বাম রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধের ঘাটতি যেমন দায়ী, তেমনি দায়ী শিল্প সাহিত্যের প্রকৃত স্বরূপ বুঝতে না পারা। যাই হোক, সলিল চৌধুরী এরপর বাণিজ্যিক উদ্দেশ্য নির্বিশেষে ক্রমশ নানামুখী সৃষ্টিশীল কাজ শুরু করেন। একই সাথে তিনি ছিলেন সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, গল্পকার ও কবি। বাঁশি, পিয়ানো, এসরাজ ইত্যাদি বাজাতে জানতেন। তার মৌলিক কবিতাগুলোর জন্যেও তিনি ব্যাপকভাবে নন্দিত এবং প্রশংসিত। বাংলার পাশাপাশি হিন্দি এবং মালয়ালম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন সলিল চৌধুরী। আধুনিক বাংলা গানের সুর স্রষ্টা হিসেবে এবং গণসঙ্গীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। গুণগ্রাহীদের কাছে তিনি সলিলদা বলেই পরিচিত। হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে সম্পর্ক প্রসঙ্গে কিছু বলবো। নতুন কয়েকটি গণসঙ্গীত নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন গীতিকার ও সুরকার সলিল চৌধুরী। শুনে তারিফ করলেন হেমন্ত, কিন্তু বললেন, এসব গান তো রেকর্ড করা যাবে না, অন্য গান থাকে তো দাও। কথা শুনে ফিরেই আসছিলেন সলিল চৌধুরী। সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ মনে হলো আর একটা গান শোনানো দরকার। আধখানা লেখা হয়েছে তখনও অবধি। আবার উঠে গিয়ে কবিতার খাতা খুলে সুর শোনালেন। হেমন্তের কথায় আমি সঙ্গে সঙ্গে দেখলাম এ এক আশ্চর্য কীর্তি। বলা যায় সেই মুহূর্তেই জন্ম নিল রবীন্দ্র পরবর্তী বাংলার সেরা কাব্যগীতি। কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। সেদিন রাত্রে ফিরে সেই বাকি অংশটা লিখে ফেললেন সলিল চৌধুরী। পুজোর গানের রেকর্ড বেরোলো, বাকিটা তো ইতিহাস বন্ধুরা। এরপর হেমন্ত সলিলের ঝুলিতে একের পর এক সোনার গান, রানার পালকির গান, পথে এবার নামো সাথী, ধিতাং ধিতাং বলে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব সাথী হারা, শোনো কোনো একদিন ইত্যাদি। পথে এবার নামো সাথী আশাবরী মিশ্র রাগে সুর করা, ও আলোর যাত্রী এ যে রাত্রি বিলাবল রাগে সুর করা। ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর নতুন সংগ্রামে উজ্জীবিত করার লক্ষ্যেই রচনা করেছিলেন এই গানটি। আমার প্রতিবাদের ভাষা ভূপালী রাগে সুর করা। গানটি গেয়েছিলেন দেবব্রত বিশ্বাস। 1948-এ এ গানটি লেখা হয়েছিল। এই সামালো ধান হোক তেভাগ আন্দোলনের পটভূমিতে লেখা খামবাজ রাগের উপরে। ঢেউ উঠছে কারা ছুটছে 1946-এর নৌ বিদ্রোহ নিয়ে লেখা গান। এই দেশ আমার এই দেশ ভারতের 25তম স্বাধীনতা দিবসে লেখা। মানব না এ বন্ধন ইমন রাগে সুর করা শোষণ, অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে লেখা মান্না দে এই গানটি প্রথম গেয়েছিলেন। ও মোদের দেশবাসীরে অসমিয়া বিহু লোকগীতি শৈলীতে রচিত। গৌরী শৃঙ্গ তুলেছে শির, ও আয়রে ও আয়রে, রানার ছুটেছে তাই। অন্যান্য বিখ্যাত গানগুলো। আজ নয় গুনগুন গুঞ্জন পেয়ে আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। আহা ওই আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে, ওই পথ দূরে দূরে স্বপ্ন মাঝারি নেশা। ও বাঁশি কেন গায় আমারে কাদায়। শুনেছেন গানগুলো? কত জনপ্রিয় গান। ওমর ময়না গো, এ গানও তো কত বিখ্যাত গান, কত সুপারহিট গান। আমার এখনো মনে আছে বন্ধুরা, আমি যখন প্রথম গানটি শুনি তখনই আমি তুলেছিলাম এবং গাইতাম, যদিও এটি মেয়েদের গান। ওমর ময়না গো
ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহানে বিহানে দিবানিশি যে একলা। ওমর ময়না গো, ওমর ময়না গো, ও ইত্যাদি। আরো বলবো, ওগো আর কিছু তো নয়, কেন কিছু কথা বলো না, কোনো এক গায়ের বধূর কথা, চৈতালি দিনে বৈশাখী দিনে দূরে প্রান্তরে কে গান ধরে, ধিনতাক কুড় ধিনতাক, না যেও না রজনী এখনো বাকি। মনে আছে বন্ধুরা? না যেও না রজনী এখনো বাকি। এ গানটি হিন্দিতেও হয়েছে। ও সজনা। তারপরে পথ হারাবো বলেই এবার পথেই নেমেছি। তারপরে আশাবরী মিশ্র রাগে যারে যারে উড়ে যারে পাখি। শুনেছেন গানগুলো? ও সাত ভাই চম্পা জাগরে জাগরে, আরো ইত্যাদি কত গান বন্ধুরা সলিল চৌধুরীর ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি বাংলাদেশের বাঙালি, পূর্ব বাংলার বাঙালি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাংলা গানগুলো মূলত পূর্ব বাংলা থেকেই জনপ্রিয়তা লাভ করে আসে, ব্যাপকভাবে প্রচার হয়ে আসে। শিশুতোষ কিছু গান, ও মা গো মা, অন্য কিছু গল্প বলো ভৈরবী রাগের উপরে, ও সোনা ব্যাং, ও কোলা ব্যাং, বুলবুল পাখি ময়নাটিয়ে, এ ছড়া গানগুলো গেয়েছিল তারই মেয়ে অন্তরা চৌধুরী যখন অন্তরা শিশু ছিল। এবং পাশ্চাত্যের প্রভাব, সলিল চৌধুরীর সঙ্গীতে পশ্চিমা এবং ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সমান মিশ্রণ লক্ষ্য করা যায়। তার পাশ্চাত্য উচ্চাঙ্গ সঙ্গীতের সরাসরি অভিযোজনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ছায়া চলচ্চিত্রে মোৎসার্টের সিম্ফনি নম্বর 40 উপর ভিত্তি করে ইতনা না মুঝে তু প্যার বাড়া, অন্নদাতা চলচ্চিত্রে ইতি টানছি তার লেখা একটি বিখ্যাত কবিতা দিয়ে শপথ সলিল চৌধুরী। সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল। সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র, তাঁরই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাক দ্বীপে। কোন গাছে কোন কুড়িরা ফোটে, কোন অঙ্কুর মাথাও তোলেনি, প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল, এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হও, কার ঘরে জলেনি দ্বীপ চির আধার তৈরি হও, কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও, জোট বাঁধো মাঠে কিষান কলে, মজুর নওজোয়ান জোট বাঁধো। এই মিছিল সর্বহারার সব পাওয়ার এই মিছিল, প্রতিভা আর যশোদামার রক্ত বীজ এই মিছিল, স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল অসামিল। বন্ধুরা, এই ছিল বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি এবং ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে ঢেলে সাজানোর এক সংগ্রামী বীর পুরুষ, কিংবদন্তি গীতিকার, সুরকার, সঙ্গীতকার সলিল চৌধুরীর কিছু কথামালা। ধন্যবাদ।